আসসালামু আলাইকুম। আমি রুহি। আপনাদেরকে আজকে আমি ব্র্যাক ব্যাংকের অনলাইন টেস্ট সম্পর্কে কিছু বলবো, যে অনলাইন টেস্টটা কীরকম হবে এবং কী ধরনের সেখানে কোশ্চেন হয়ে থাকে। তো সেই রিলেটেড আমি আজকে আপনাদেরকে বলবো। আশা করছি আপনারা এই ইনফরমেশনগুলো জেনে রাখলে আপনাদের অনলাইন টেস্ট ইনশাল্লাহ ভালো হবে। তো এখন আসে আমাদের ব্র্যাক ব্যাংকের রিসেন্টলি এমটিওর সার্কুলার হয়ে গেল এবং সেখানে হচ্ছে ওনারা আপনাদের রিটেন এক্সামের আগে অনলাইন টেস্ট নেবে। তো অনলাইন টেস্ট বেসিক্যালি কত মার্কসের হয়ে থাকে সেটা আপনাদের কোশ্চেন ছিল। অনলাইন টেস্ট বেসিক্যালি 50 মার্কসের হয়ে থাকে। আর তারা হচ্ছে মেলে বলে দেবে, যাদেরকে শর্টলিস্ট করা হবে অনলাইন টেস্টের জন্য সেখানে বলে দেওয়া হবে যে কত মার্কসের এমসিকিউ হবে এবং আপনার টেস্ট ডিউরেশন কত। তো নর্মালি 50 মার্কসেরই হচ্ছে অনলাইন টেস্ট হয়, সেখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না এবং টেস্ট ডিউরেশন হচ্ছে 55 মিনিটস। তো এই টেস্টের মধ্যে কী রকমের কোশ্চেন হয়, কী ধরনের কোশ্চেন করা হয়। অনলাইন টেস্ট বিভিন্ন ক্যাটাগরির হয়, অর্থাৎ ডিফারেন্ট ক্যাটাগরির অনলাইন টেস্ট হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট আর একটা হচ্ছে কুইজ টেস্ট। তো এখন ব্র্যাক ব্যাংক তারা হচ্ছে সব কিছুর কম্বিনেশন মিলে হচ্ছে আপনার অনলাইন টেস্টটা নিয়ে থাকে। সেখানে আপনার সিচুয়েশন বেসড কোশ্চেন করা হবে, সেখানে ম্যাথমেটিক্স থাকবে, পাজল থাকবে, কিছু ইংলিশের কোশ্চেন তারা তেমন দেয় না, বাট দিলেও সেটা হচ্ছে কি একটু পাজল টাইপের কোশ্চেন হয়ে থাকে। তো আমরা এখন আজকে যে বিষয় নিয়ে ডিসকাশন করব, যে এই যে ব্র্যাক ব্যাংকের হচ্ছে যে অনলাইন টেস্টগুলো হবে এবং সেখানে সিচুয়েশন বেসড কোশ্চেন হবে, পাজল আসবে, তো কিভাবে কি প্রিপারেশন নিতে হবে। তো প্রিপারেশনটা কিভাবে নিতে হবে সেটা একটু আমি পরে বলবো। আগে হচ্ছে আপনাদেরকে আমি মানে প্রেজেন্ট করতে চাচ্ছি যে কোশ্চেন সিচুয়েশন বেসডটা কোশ্চেনের প্যাটার্ন কীরকম হয়, কীরকম কী ধরনের হয় সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমাদের প্রথমে যে কোশ্চেনটা আছে, দেখুন যে সিচুয়েশন বেসড যে কোশ্চেন, যে এখানে বলে বলা আছে যে ইউ আর এ পিওর ভেজিটেরিয়ান অ্যান্ড হ্যাভ বিন ইনভাইটেড টু এ পার্টি ওয়ার নন ভেজিটেরিয়ান আইটেমস আর অলসো বিং সার্ভড। অর্থাৎ এখানে একটি সিচুয়েশন আপনাকে বলা হয়েছে যে আপনি পিওর ভেজিটেরিয়ান এবং আপনাকে একটা পার্টিতে ইনভাইট করা হয়েছে যেখানে আবার নন ভেজিটেরিয়ান আইটেমসও আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন। তো এই যে সিচুয়েশন বেসড একটি কোশ্চেন তারা করলো, সেই মুহূর্তে আপনি কি করবেন, আপনাকে সেই টাইপের আনসার দিতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু আমি পিওর ভেজিটেরিয়ান, সো আমি পার্টিতে অ্যাটেন্ড করব এবং আমার যে প্রিন্সিপালস, আমার যে ইথিক্স আছে যে আমি হচ্ছে ভেজিটেরিয়ানটাই খাবো, তো সেই ক্ষেত্রে আমি অপশনটা ক্লিক করবো হচ্ছে 3, দ্যাট মিনস অ্যাটেন্ড দ্য পার্টি অ্যান্ড ফলো ইউর প্রিন্সিপালস। সো সিচুয়েশন বেসডের কোশ্চেন আমরা কি বুঝলাম, যে সেখানে একটি সিচুয়েশন দেওয়া থাকবে এবং সেই সিচুয়েশনে আমি কি করব সেইভাবে হচ্ছে আমি আমার আনসারটা দেব। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, সিচুয়েশন বেসডের আনসার তো হচ্ছে ডিফারেন্ট হতে পারে, কারণ ডিফারেন্ট পার্সনের ওপিনিয়ন ডিফারেন্ট হবে। এখন আমাদের কোশ্চেন আমরা মানে আনসার তো আমরা জাস্ট ক্লিক করব, বাট ব্যাংক অথরিটি যে তাদের কাছে যেই আনসারটা কারেক্ট মনে হবে তারা সেটাই হচ্ছে মানে মার্কিং করবে এবং সেই অনুযায়ী হচ্ছে আপনাদের পাস মার্ক তারা হচ্ছে সিলেক্ট করবে। অর্থাৎ সিচুয়েশন বেসড কোশ্চেন বেসিক্যালি হচ্ছে যে যেখানে হচ্ছে যে কোশ্চেনটা হলো সেটার আনসার আমার কাছে কারেক্ট মনে হলো, তাদের কাছে সেটা কি কারেক্ট মনে হবে কি না সেটা টোটালি হচ্ছে ব্যাংক অথরিটির উপর ডিপেন্ড করবে। তো আমরা তো জাস্ট হচ্ছে আমাদের অপিনিয়নটা দেব, বাকিটা হচ্ছে আমাদের লাক, যেটা যদি ফেভার করে দেন হচ্ছে আমরা রিটেনের জন্য কোয়ালিফাই হব। আমি লাকের বিষয়টা বললাম বিকজ হচ্ছে আপনার এখানে সিচুয়েশন বেসড যে কোশ্চেন হবে সেখানে হচ্ছে আপনি আপনার অপিনিয়ন দেবেন। তো তারা কোন অপিনিয়ন হচ্ছে তারা হচ্ছে কারেক্ট মনে করবে সেটা তো অলরেডি শুধুমাত্র তারাই জানে, আমরা তো আর জানি না। তো এখন হচ্ছে অ্যান্ড দেন আমাদের আরেকটি সিচুয়েশন বেসড কোশ্চেন আমরা আসলাম, যেখানে বলা হয়েছে যে ইফ ইউ আর এ ম্যানেজার অ্যান্ড অন অফ ইউর এমপ্লয়িজ ইজ নট ওয়ার্কিং প্রপারলি অ্যাজ এ ম্যানেজার আপনি কি করবেন। আপনি যদি একজন ম্যানেজার
এবং আপনার একজন এমপ্লয়িজ ভালোভাবে কাজ করছে না, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই সময়? তো সেক্ষেত্রে আমার কাছে মনে হলো যে এখানে টোটাল 5টি অপশন আছে। টক টু হিম অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট দিস প্রবলেম, অপশন 2তে বলা হয়েছে ফায়ার হিম, 3তে গিভ হিম 2 উইকস টু ইমপ্রুভ, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবভ। তো এই 5টি অপশনের মধ্যে আমার কাছে মনে হলো যে অপশন 1 ইজ কারেক্ট, বিকজ আমি আমার যে এমপ্লয়িজ তার সাথে আমি কথা বলবো এবং তার কি সমস্যা সেটা আমি ফাইন্ড আউট করব। আচ্ছা, এটা গেল আমাদের সিচুয়েশনের সেকেন্ড কোশ্চেন। নাও আমাদের থার্ড কোশ্চেন ইজ, you are working in an organization and you felt that the work you were entirely engaged is useless. So you what you will do in that case? দ্যাট মিনস এখানে আমাকে সিচুয়েশনে যেটা বলা হয়েছে, আমি একটা অর্গানাইজেশনে কাজ করছি এবং আমার কাছে মনে হচ্ছে যে সে অর্গানাইজেশনে যে কাজগুলোতে আমি আছি ইনভলভ, সেগুলো আমার কাছে ইউজলেস মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি কি করব? আমি কি জব ছেড়ে দেব, নাকি আমি সেটাকে মানে সেই অর্গানাইজেশনে থেকেই আমার ইন্টারেস্ট ডেভেলপ করব? তো সেক্ষেত্রে আমার এখানে মনে হলো যে অপশন 2 ইজ কারেক্ট। মানে আমার সিচুয়েশন, আমার অপিনিয়ন, এখানে দেখেন আমরা কিন্তু এখানে অনেকেই অনেক ধরনের তাদের মতামত দিতে পারে। কেউ হয়তো বলবে যে আমি আমার জবটা ছেড়ে দেব, কেউ হয়তো বলবে আমি আমার ডেভেলপ করব, ট্রাই টু ডেভেলপ অ্যান ইন্টারেস্ট ইন দ্য জব, অথবা কেউ অপশন 4-এ ক্লিক করতে পারে, উইল রিকোয়েস্ট ইউর বস টু চেঞ্জ ইউর টাস্ক অর প্রেজেন্ট টাস্ক। সো আলটিমেটলি আপনাকে আপনার অপিনিয়ন সেখানে দিতে হবে, বাট অলওয়েজ ট্রাই করবেন যে আপনি যেই অপিনিয়নটা সিলেক্ট করছেন সেটা যেন হচ্ছে পারফেক্ট হয়, যে সে অনুযায়ী। তো সেক্ষেত্রে এখানে আমি অপশন 2 হচ্ছে সিলেক্ট করব, বিকজ হচ্ছে আমার কাছে মনে হলো আমি জব কুইট না করে আমি সেই অর্গানাইজেশনে থেকেই আমি সেই জবের প্রতি ইন্টারেস্ট ডেভেলপ করব এবং আমার কাজকে আমি সিরিয়াসলি নেব এবং আমার কাজটাকে আমি এনজয় করব। এখন আমাদের হচ্ছে যে নেক্সট কোশ্চেন আসি, সেখানে বলছে যে ইউ কাম টু নো দ্যাট ইউর বস ইজ রাইটিং আ ফলস রিপোর্ট টু দ্য হায়েস্ট অথরিটি, হোয়াট উড ইউ ডু? সো এখানেও আরেকটি সিচুয়েশনের কথা বলা হলো যে আপনি জানতে পারলেন যে আপনার বস সে হচ্ছে ফলস রিপোর্ট দিচ্ছে অথরিটিকে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো সেই ক্ষেত্রে আমার অপশন অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে অপশন 2 ইজ কারেক্ট। আমি আমার কলিগদের সাথে ডিসকাস করব এই বিষয়ে এবং আমি নেক্সট স্টেপ নেব একসাথে মিলে। অ্যান্ড আমরা কেন হচ্ছে অপশন 1 নিলাম না? অপশন 1-এ বলা ছিল যে ইগনোর অ্যান্ড কিপ কোয়াইট। আমি অপশন 1 নেব না, কারণ হচ্ছে যেহেতু আমার বস ভুল করছে, তো সেক্ষেত্রে তো আমাকে একটা স্টেপ নিতে হবে, আমি তো আর চুপচাপ বসে থাকবো না। অপশন 3-তে ছিল মিট ইউর বস অ্যান্ড ডিরেক্টলি প্রোটেস্ট এগেনস্ট হিজ অ্যাকশন। অপশন 3-তে বলা হয়েছে যে আমি বসের সাথে মিট করে অ্যান্ড হচ্ছে তার এগেনস্টে প্রতিবাদ করা, বাট এটা একটা রিস্কি হয়ে যাবে। সো সামহাও আমার কাছে মনে হলো আমি হচ্ছে যদি অপশন 2টা সিলেক্ট করি, দ্যাট মিনস ডিসকাস উইথ মাই কলিগ অ্যান্ড দেন টেক স্টেপস জয়েন্টলি, দ্যাট উইল বি বেস্ট ডিসিশন ফর আস। সো ইন দ্যাট কেস উই উইল সিলেক্ট অপশন 2। তো দেখুন যে হচ্ছে আমরা যে সিচুয়েশন বেসডের কোশ্চেনে দেখেন, আমরা যখন আনসার করতে যাচ্ছি আমাদের কিন্তু অনেক ভালো মতো ভেবে চিন্তে আনসার করতে হবে, এটা কিন্তু ভালো মতো মনে রাখবেন। এখন সিচুয়েশন বেসড কোশ্চেনের পর আপনার হচ্ছে কি ব্যান ডায়াগ্রাম টাইপ কোশ্চেন আসবে, অথবা হচ্ছে ম্যাথমেটিক্স অথবা পাজল। তারা হচ্ছে ব্র্যাক ব্যাংকের কোশ্চেন প্যাটার্নে তারা যেটা করে যে হচ্ছে সিচুয়েশন বেসড কোশ্চেন দেবে, ম্যাথমেটিক্স দিবে, দেন হচ্ছে পাজল টাইপের কোশ্চেন আসবে, ইংলিশও আসে, বাট সেটাও একটুখানি মানে ঘুরিয়ে ফিরে আসে। তো আপনাকে সব কিছুতেই হচ্ছে আমি জাস্ট একটু ক্লু দিচ্ছি যে কিভাবে কি প্রিপেয়ার হওয়া যাবে অথবা কোন ক্যাটাগরির কোশ্চেন হয়। তো এখন আসে আমাদের ভ্যান ডায়াগ্রাম। সো ভ্যান ডায়াগ্রামে আপনার এরকম ইমেজ দেওয়া থাকবে, সেই ইমেজে তারা কোশ্চেন করবে এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা কোন অপশনটা হচ্ছে উইচ অপশন ইজ পারফেক্ট
for this question, and that in that case হচ্ছে আমাদেরকে সেই কোশ্চেনের আনসারটা ক্লিক করতে হবে। তো এখানে আমাদের অনেক বেশ কিছু হচ্ছে ইমেজ দেওয়া আছে, তো সার্কেল দেওয়া আছে। তো এখান থেকে আমাদের হচ্ছে একটা বেস্ট অপশন সিলেক্ট করতে হবে। তো এখানে বলা আছে যে which of the following diagrams best indicates the relation between India, Gujarat and Surat। তো এখানে বলছে যে কোনটি আমার হচ্ছে কোন ডায়াগ্রামটা আমার এই কোশ্চেনের সাথে পারফেক্ট যাচ্ছে আর কি। তো এখানে তিনটি আপনার রিজনের নাম দেওয়া আছে, ইন্ডিয়া, গুজরাট অ্যান্ড সুরাত। তো সেক্ষেত্রে আমি হচ্ছে অপশন 3 সিলেক্ট করব, কারণ এটার কারণ হচ্ছে ইন্ডিয়া হচ্ছে কান্ট্রি, গুজরাট হচ্ছে স্টেট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ারই একটি অংশ, অ্যান্ড দ্য সিটি অফ গুজরাট হচ্ছে সুরাত। তো দ্য ভেন ডায়াগ্রাম ইজ 3। তো আমরা তাহলে এখন তো এতটুকু বুঝতে পারলাম যে হচ্ছে আমি যে ভেন ডায়াগ্রামটা যখন সিলেক্ট করব আমার কিন্তু লজিক্যাল রিজন থাকতে হবে যে কেন আমি হচ্ছে এই অপশন 3টা সিলেক্ট করলাম। নাও দ্য নেক্সট কোশ্চেন ইজ চুজ দ্য ভেন ডায়াগ্রাম which best explains relationship among given husband, family and wife। তো এখানে আমাকে সিলেক্ট করতে হবে যে which images best explain in this question that husband, family and wife। তা আমি এখানে অপশন 2 সিলেক্ট কিসের জন্য করলাম, কারণ আমার অপশন 2 এর ভেতর যে দুটি সার্কেল দেওয়া আছে তারা হচ্ছে কি আপনার ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড, অ্যান্ড আর যে আমার আউটার যে সার্কেল সেটা হচ্ছে কি ফ্যামিলি। সো সেক্ষেত্রে অপশন 2 ইজ পারফেক্ট। নাও দ্য নেক্সট কোশ্চেন ইজ এখানেও সেম আমার ভেন ডায়াগ্রামের মধ্যে এখানে সিলেক্ট করতে হবে যে কোন ভেন ডায়াগ্রামটা হচ্ছে বেসিক্যালি পারফেক্ট ফর দিস কোশ্চেন আনসার। দ্যাট ইজ এখানে দুবাই, এশিয়া অ্যান্ড আফ্রিকা দেওয়া আছে এবং এখানে এই তিনটি দেশের মধ্যে রিলেশনশিপ তারা শো করতে বলেছে। তো এখানে আমি অপশন 4 সিলেক্ট করব, কারণ হচ্ছে এখানে আপনার কোনোটির সাথে কোনোটির ম্যাচ নাই। কারণ এখানে দুবাই তো হচ্ছে এশিয়ার কন্টিনেন্ট দুবাই, দেন এশিয়া হচ্ছে কন্টিনেন্ট, আফ্রিকা কন্টিনেন্ট, বাট ভেন ডায়াগ্রামে হচ্ছে এই দুবাই, এশিয়া অ্যান্ড আফ্রিকা তারা তিনটির সাথে কোনোটারই হচ্ছে কোনো মানে ম্যাচিং নাই। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অপশন 4 সিলেক্ট করব। নাও এখন কি আসবে যে হচ্ছে ব্র্যাক ব্যাংকের অনলাইন টেস্টে ম্যাথমেটিক্স আসবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, আপনার অনলাইন টেস্টে কিন্তু ওয়েবক্যাম ওপেন রাখতে হবে, আপনার হচ্ছে ক্যামেরা ওপেন থাকবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের একটুখানি ভালো মতো কেয়ারফুল থাকতে হবে আর কি, কেয়ারফুল এক্সামগুলো দিতে হবে। অনেক সময় দেখা যায় হচ্ছে একটু মাথা নাড়াচাড়া করলে আপনার হচ্ছে অটোমেটিকলি আপনার এক্সাম বাতিল হয়ে যাবে, আপনাকে এক্সপেল করে দেবে। তো এখানে হচ্ছে আর এছাড়া হচ্ছে আপনার ম্যাথমেটিক্স করার জন্য তারা কিন্তু হচ্ছে তাদের সফটওয়্যারে কিন্তু হচ্ছে আবার ক্যালকুলেটর থাকে, সেখানে হচ্ছে আপনি ইজিলি ক্যালকুলেশন করতে পারবেন। এক পাশে ক্যালকুলেশন করার ছোট একটি ক্যালকুলেটর দেওয়া থাকে আর কি। আচ্ছা, তো ব্র্যাক ব্যাংকের অনলাইন টেস্টে এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে সিচুয়েশন বেসড কোশ্চেন, দেন ভেন ডায়াগ্রাম বেসড কোশ্চেন, অ্যান্ড নাও আমরা ম্যাথমেটিক্সে আসছি, কারণ ম্যাথমেটিক্স থেকেও কোশ্চেন হবে। তো ম্যাথমেটিক্স থেকে কোশ্চেন কোন ধরনের হয়, আপনার স্যাটের থেকে কোশ্চেন আসবে, তারপরে হচ্ছে ইন্টারেস্ট থেকে কোশ্চেন আসবে, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে আসে বেশি, আবার হচ্ছে আপনার প্রফিট অ্যান্ড লস থেকেও হচ্ছে ম্যাথ আসতে পারে আর কি। তো এখানে আমরা কোশ্চেনটা দেখি যে এখানে বলা আছে যে আমার 450 স্টুডেন্ট, অর্থাৎ আমার 450 স্টুডেন্ট আছে, সেখানে who took an examination in science, mathematics and social science is given below. The number of students who passed in all subjects: 167, failed in science 191, and failed in mathematics 199, failed in social science 175, failed in all subjects 60, and passed in science only 52, passed in mathematics only 48, passed in social science only 62.
সো এখানে আমরা দেখছি যে আমাদের সব ইনপুট দেওয়া আছে, এখান থেকে আমাদের বের করতে হবে যে কতজন স্টুডেন্ট যারা কিনা শুধুমাত্র হচ্ছে দুটি সাবজেক্টে ফেল করেছে, যেহেতু এখানে 3টি সাবজেক্ট। তো সেখানে আমাদের সলিউশনটা হবে যে আমরা যেহেতু 3টি সাবজেক্ট, তো 3টি সাবজেক্টের মধ্যে যে একটি সাবজেক্টে অবশ্যই ফেল করবে। তো আমরা সেক্ষেত্রে আমাদের যেই পাস্ট ইন সায়েন্সে পাস করেছে, সায়েন্সে যতজন পাস করেছে, ম্যাথমেটিক্সে যতজন পাস করেছে, সোশ্যাল সায়েন্সে যতজন পাস করেছে, টোটাল তাদের হচ্ছে টোটাল নাম্বার মিলে আমরা প্লাস করব, অর্থাৎ সাম আপ করলে হচ্ছে 162। তো এই 162 হবে আমার আনসার। কারণ হচ্ছে যে আমি ধরে নিয়েছি যে দুটি সাবজেক্টে ফেল করবে, সে অবশ্যই একটি সাবজেক্টে পাস করবে। সো সেই অনুযায়ী আমরা হচ্ছে আমাদের যে টোটাল যে 3টি সাবজেক্ট, সে 3টি সাবজেক্ট মানে ইন্ডিভিজুয়ালি যে পাস করলো, তো passed in mathematics only 48, passed in social science only 62, and passed in science only 52. তো এই টোটাল সাবজেক্টে আমি সাম আপ করলে হবে 162. So our answer is 162. Now our next question. আপনার হচ্ছে এরকম ট্রায়াঙ্গেল অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড সার্কেল দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকলে সেখান থেকে হচ্ছে আপনার কোশ্চেন আমাদের কোশ্চেন করবে এবং সেখান থেকে আমাদের আনসার বের করতে হবে। যে এখানে বলে দেওয়া থাকবে যে হচ্ছে কোশ্চেনে বলে দেওয়া আছে হাউ মেনি মেল আর অনলি গ্রেট। তো এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে যে হচ্ছে এই যে ট্রায়াঙ্গেল সেটা হচ্ছে হিউম্যান, অ্যান্ড হচ্ছে আমার মেল, দেন সার্কেল হচ্ছে গ্রেট। তো কতজন পার্সন হচ্ছে গ্রেট মানে সার্কেলের ভেতর কতজন হচ্ছে মেলের আপনার নাম্বার বের করতে বলছে। তো আমাদের সলিউশনটা হবে কি, আমাদের সলিউশনটা হবে হচ্ছে যে এই যে শেডেড অর্থাৎ শেড করা, আমরা শেড করা হচ্ছে আপনার সার্কেলের ভেতর যে শেডেড অপশন দ্যাট ইজ 4 and 8 আছে। তো 4 + 8 হচ্ছে 12। তো আমাদের আনসার হবে 12, দ্যাট মিনস 12% আর অনলি গ্রেট। আমরা 7 ধরবো না, কারণ হচ্ছে 7 তো মেল ছিল না। আমাদের হচ্ছে যে মেলের ভেতর অর্থাৎ সার্কুলার অপশনটা মেলের ভেতর হচ্ছে 4 and 8 শেডেড মার্ক, আমরা শেড করে দিয়েছি শেডেড পার্ট যেটা 4 এবং 8। সো এই দুইটা যখন আমরা সাম আপ করবো তখন হচ্ছে 12 হবে আনসার। নাও দ্য কোশ্চেন ইজ দ্য মিসিং নাম্বার। এই মিসিং নাম্বার থেকে কোশ্চেন আসবেই, এটা আপনারা ভালো মতো হচ্ছে মাথায় রাখবেন এবং ভালো মতো হচ্ছে প্র্যাকটিস করবেন যে এরকম ধরনের মিসিং নাম্বার দেওয়া থাকবে যে মিসিং নাম্বার বের করেন। তো এখানে মিসিং নাম্বার আমরা কোনটা ধরবো, which can be placed at the question mark from the given alternatives. সো আমরা এখন দেখি যে কোনটা হবে। তো এখানে আমরা দেখলাম হচ্ছে 3, আপনার দেখুন সার্কুলারে হচ্ছে দেওয়া আছে কি, সার্কুলার দেওয়া আছে দেখুন যে 3, এখানে 3, দেন এখানে 9, দেন হচ্ছে এখানে 27। তো 3 × 3 হলে 9 হয়, আবার হচ্ছে 9-এর সাথে যদি হচ্ছে আমরা 3 মাল্টিপ্লাই করে দেন 27, আবার 27-এর সাথে যদি হচ্ছে আপনি 3 মাল্টিপ্লাই করেন দেন 81। দেখুন যে আমরা যখন ম্যাথটা করতে যাব আমাদের কিন্তু কানেকশন দেখতে হবে যে কোনটার সাথে কোনটা কানেক্টেড। তো একইভাবে হচ্ছে 81-এর সাথে 3 যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে হবে 243, দ্যাট মিনস 243। সো হেয়ার আওয়ার আনসার ইজ 243। তাহলে আমরা কি করলাম যে আমাদের হচ্ছে 3 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 3 হবে, 3 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 9, সেমভাবে হচ্ছে 27-এর সাথে 3 মাল্টিপ্লাই করলে হয় 81। সো তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রেই 3 মাল্টিপ্লাই করতে হবে। তো 3 মাল্টিপ্লাই করলে হবে যে 243। আবার দেখুন 243 যদি মাল্টিপ্লাই করি তাহলে আনসার হয় 729। হেয়ার ইজ দ্য আনসার। আপনার সার্কেলে দেওয়া আছে 729। সো আমরা বুঝে গেলাম যে 81-এর সাথে যদি আমি 3 মাল্টিপ্লাই করি তাহলে 243 হবে।
এখন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে একইভাবে এখানে মিসিং টার্ম বের করতে বলছে। তো মিসিং টার্মস বের করার জন্য আমরা কি করব, এখানে হচ্ছে আপনার 2 দেওয়া আছে, 4, 64, তো আমাদের কলাম, তো এখানে হচ্ছে আপনার 3, 6, 12 অ্যান্ড দেন 6 দেওয়া আছে। তো আমি সলিউশনটাতে যদি আমরা দেখি যে কলাম ওয়ানে হচ্ছে কিভাবে কি করব আমরা, দেখুন যে 3 সাথে যদি 3, 6 অ্যান্ড 12 যদি আমি হচ্ছে মাল্টিপ্লাই করি তাহলে 216 হয়, এবং এই 216 6 কিউ করলে কিন্তু 216 হয়। তাহলে সেক্ষেত্রে এইখানে তারা 6 সে অনুযায়ী লিখেছে। একইভাবে আমার কলাম 2তে যখন দেখছি যে 2 ইন্টু 20 ইন্টু 25, দ্যাট মিনস 1000। তো এই 1000কে আমি যদি 10-এর কিউ করলে কিন্তু 1000 হয়। সো এই বক্সে তারা 10 দিয়েছে, তার মানে আমাদের সলিউশন করাটা একটু ইজি হয়ে যাবে। তো আমরা কিভাবে করব, আমরা হচ্ছে 2 ইন্টু 4 ইন্টু 64 করলে 512 হয়। তো কতর কিউ করলে 512 হয়? নিশ্চয়ই 8-এর কিউ করলে 512 হয়। তো সেই অনুযায়ী আমাদের আনসার হবে 8। এখন হচ্ছে আমাদের আমি কিছুক্ষণ আগে শুরুতেই বলেছিলাম যে হচ্ছে আপনার ইংলিশ কোশ্চেন আসবে। ইংলিশের হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম আসবে, বাট সেটা একটুখানি অন্যরকমভাবে তারা দেবে। তো এখানে তারা বলেছে যে আমার followed by the 4 other words, one of which can't be formed using the letter of the given word, find that word. এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, দ্যাট ইজ পারপিটিউশন, অ্যান্ড এটার সাথে হচ্ছে আমার কোন ওয়ার্ডটা মানে ম্যাচ খাবে না সেটা হচ্ছে আমাকে বের করতে বলছে, আইডেন্টিফাই করতে বলছে। তো সেক্ষেত্রে এখানে আমাদের পিনান্স ওয়ার্ডটা ম্যাচ খাচ্ছে না, তো সেই অনুযায়ী হচ্ছে আমাদের আনসার হবে 3। দেন হচ্ছে আমাদের এরকম হচ্ছে অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড, অর্থাৎ এখানে আপনার বেশ কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডকে কি করতে হবে, যে অ্যারেঞ্জ করো। তো আপনাকে সেটা হচ্ছে মানে সাজাতে হবে। তো অ্যারেঞ্জ করব কিভাবে, তো অ্যারেঞ্জ দ্য ওয়ার্ড দ্যাট ইজ 1 to 4, আমি এখানে অনেক অপশন দেওয়া আছে আপনার হচ্ছে যে এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন ফেমাস, ফ্যানাটিক্যাল, ফার্ম হাউস, ফ্যান্সি অ্যান্ড ফাদার। তো এই ওয়ার্ডগুলোকে আমাকে কী করতে হবে, এই ওয়ার্ডগুলোকে একটি রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো আমি ধরে নিই আলফাবেটিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ দিস ওয়ার্ড, দ্যাট ইজ ফেমাস, ফ্যানাটিক্যাল, ফ্যান্সি অ্যান্ড দেন হচ্ছে ফার্ম হাউস অ্যান্ড ফাদার। দ্য কারেক্ট আনসার ইজ 4। সো এখন আমরা হচ্ছে এরকম ধরনের কোশ্চেন যখন আসবে তখন হচ্ছে আমরা এভাবে হচ্ছে সাজাবো, যে হচ্ছে কোনটা হচ্ছে মানে কারেক্ট হবে সেই অনুযায়ী হচ্ছে সাজিয়ে আমরা দেন হচ্ছে আমাদের আনসারটা দেব। এখন এরপরে হচ্ছে আপনার পাজল আসবে। তো পাজলটাও হচ্ছে এরকম দেওয়া থাকবে যে হচ্ছে if it is possible to make only 1 7 letter meaningful English word, the second, third, fourth, sixth, ninth, 11th letter of the word transparent, which of the following will be the last letter of that word? If no such word can be made, give X as the answer, and if more than one such word can be made, give Y as the answer. তো এখানে আমাদের নোটিস করতে হবে যে এখানেও হচ্ছে যে আমাদেরকে পাজলের মধ্যে আমাদেরকে কিছু ওয়ার্ড বের করতে হবে, যেটা দিয়ে হচ্ছে আমি মানে আপনার ওয়ার্ড মেক করা যাবে, তো পসিবল ওয়ার্ড। তো সেক্ষেত্রে আমাদের আনসার এখানে আমরা আর দিলাম, যেটা হচ্ছে আর দিয়ে হচ্ছে আমি যে কোনো ওয়ার্ড মেক করতে পারবো লেটার। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ম্যাথ আসলো, আরেকটি ম্যাথ, যেখানে আমার ম্যাথ ছিল যে there are 12 dozen of apples in a basket. 2 dozen are added later. The 10 apples got spoiled and are removed. The remaining are transferred equally into 2 baskets. How many are there in each? তো এখানে ম্যাথে কি বলা ছিল যে হচ্ছে আমার 12 ডজন অ্যাপেলস আছে আমার বাস্কেটে, সেখান থেকে আমি যদি 2 ডজন
সেখানে আবার যদি 2 ডজন অ্যাপেল আবার হচ্ছে পরবর্তীতে অ্যাড করি, যেখানে আবার বলা হয়েছে যে 10 অ্যাপেলস গট স্পয়েলড, অর্থাৎ 10টা অ্যাপেল নষ্ট হয়ে গেছে এবং সেগুলো হচ্ছে রিমুভ করা হয়েছে সেখান থেকে। তো রিমেনিং অ্যাপেল ট্রান্সফার ইকুয়ালি ইন্টু 2 বাস্কেটস, হাউ মেনি আর দেয়ার ইচ। তা আমরা হচ্ছে এই ম্যাথ যখন ক্যালকুলেশন করলে ম্যাথের আনসার হবে 79। ম্যাথের ক্যালকুলেশনটা একটু লেন্দি টাইপের, একটু মোটামুটি, তাই হচ্ছে আমি এখানে ক্যালকুলেশন করে দিই নি। তা আপনারা হচ্ছে আমি পিডিএফ দিয়ে দেবো, তা আপনারা সেটা ক্যালকুলেশন করে নেবেন। এরপরে হচ্ছে আমাদের নেক্সট ম্যাথমেটিক্স, এটা তো হচ্ছে সবাই পারবে, আমরা সবাই পারবো। 2 × 6 - 12 divide 4 plus 2 equal what? Equal 11. Our answer is 11. It is a question. And now our last question is math ages, that is the ages of father and son add up to 50. 6 years back, father's age was 6 more than twice his son's age. What will be the father age 6 years hence? তো এখানে আমাদের হচ্ছে বাবার বয়স কত সেটা 6 বছর, মানে আজ থেকে 6 বছর পর বাবার বয়স কত সেটা হচ্ছে বের করতে বলছে। তো আমরা হচ্ছে যেহেতু এখানে বলে দেওয়া আছে ফাদার অ্যান্ড সানের এজ হচ্ছে 50, তো আমরা কোশ্চেন অনুযায়ী হচ্ছে এফ প্লাস এস ইকুয়াল 50 দিলাম। দেন আমরা একটা ইকুয়েশনে আনলাম, আমাদের এস ইকুয়াল টু অর্থাৎ সানস ইকুয়াল টু, আমি ধরে নিই যে 50 থেকে যদি বাবার বয়স মানে মোট থেকে যদি ফাদারের এজ যদি মাইনাস করা হয় তাহলে সানের এজ বের হয়ে যাবে। দেন আমি একটা হচ্ছে কোশ্চেনের ফর্ম অনুযায়ী হচ্ছে আমরা কোশ্চেনটাকে সাজাবো, ইকুয়েশনটাকে সাজাবো। ইকুয়েশনে বলা ছিল যে তারা হচ্ছে আজ থেকে 6 বছর পর কত হবে, আবার বলা হয়েছে যে বাবার বয়স যদি 6 মোর দেন থ্রাইস হিজ সান, দ্যাট মিনস বাবার বয়স যদি 6 বছর মানে 6 বছর বেশি, 6 গুণ বেশি হয়, তো সানের বয়সের সে 3 গুণ বয়সের 3 গুণ। তো এখন আমরা সেইভাবে হচ্ছে সেটাকে সেই কোশ্চেনটাকে সাজাবো। তো এফ মাইনাস 6 দিলাম ইকুয়াল 3 ইন্টু এস মাইনাস সিক্স অ্যান্ড দেন প্লাস হচ্ছে 6, অর্থাৎ ইকুয়েশন এরকমভাবে ফর্ম করব। ফর্ম করার পর দেন হচ্ছে আপনারা আমরা ক্যালকুলেশন করবো। আমাদের এস এর মান যে ছিল 50 মাইনাস এফ, সো এই ভেতরে আমাদের ব্র্যাকেটের ভেতরে যে এস ছিল এস মাইনাস 6, সেখানে এস এর পরিবর্তে আমি এই যে 1 নম্বর ইকুয়েশনে যে ফর্ম ছিল 50 মাইনাস এফ সেখানে আমি বসালাম। দেন হচ্ছে আপনার আমাদের এই যে ইকুয়েশন বের হলো, ফাদারের এজ হচ্ছে 36 অ্যান্ড নাও আমি যেহেতু বলছি আজ থেকে 6 বছর পর বাবার বয়স কত হবে, এই যে বাবার বয়স কত হবে সেটা চেয়েছে। তো আমরা 36 যেহেতু বের হলো, যেটা আমাদের প্রেজেন্ট এজ, সো 36 এর সাথে 6 প্লাস করলে 42, তো মিনস আমাদের বাবার এজ 42, দ্য ফাদার্স এজ 42 হলে সো আমাদের আনসার ইজ 42. সো দ্যাটস ইজ আওয়ার অনলাইন টেস্ট। অ্যান্ড আশা করছি যে অনলাইন টেস্টের সম্পর্কে যতটুকু হচ্ছে বলেছি আপনাদের ইনশাল্লাহ বুঝতে পেরেছেন যে অনলাইন টেস্টটা ওভারঅল কী ধরনের হতে পারে, যেখানে হচ্ছে আমাদের সিচুয়েশন বেস থাকবে, ম্যাথস থাকবে, পাজল থাকবে, ইংলিশও থাকবে, এবং সব কিছু মিলিয়ে আপনাকে সেই ইনস্ট্যান্টলি হচ্ছে কোশ্চেনের আনসার দিতে হবে। সো আশা করছি যে এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে কিভাবে আপনাদের প্রিপারেশন নিতে হবে। আর এরপরে কারো কোনো ধরনের কোয়ারিজ থাকলে আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা গ্রুপে সবসময় অ্যাভেলেবল। আমাদের ব্যাংক জব প্রিপারেশন গ্রুপে আমাদের মেন টার্গেটই হচ্ছে যেন হচ্ছে আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো এক্সাম দেন এবং আপনাদের সবার রিজিকের সন্ধান হোক, আল্লাহ পাক আপনাদের ইচ্ছে পূরণ করুক, সবাই যেন ব্যাংকার হতে পারেন, ইনশাল্লাহ সবাই হবেন। এই তো, ভালো থাকবেন। আর হচ্ছে কোনো ধরনের কিছু আপনাদের কোয়ারিজ থাকলে আমাদেরকে জিজ্ঞেস করবেন। এই তো, আল্লাহ হাফেজ।